কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে কোথাও যদি ঘুরতে যাওয়া হয় বেশ মজা হয় না, সেরকমই হচ্ছে আজকের দিনটা। বিকেল 5:30টার সময় ঠিক হলো যে আমরা তাজপুর যাব, আর 7টার মধ্যে আমরা রেডি হয়ে রওনাও দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি তাজপুরে, আর সেখানে দাদা ভাইয়ের একটা বন্ধুর হোটেল আছে, আর আমরা সেখানেই স্টে করব। চায়ে চিনি লাগবে? আমার চিনি লাগবে না, ওইখানটা রাখো, চিনি এনে দেবে। চিনি দেবে বা গুড় দেবে? আমার লাগবে না, আমার লাগবে। দিয়েছে? কি হয়েছে? হ্যালো, আমরা কোথায় দাঁড়িয়েছি বল অভি, বল বল। আমরা দাঁড়িয়ে আছি একটা বিখ্যাত জায়গায় চা খেতে। কোন বিখ্যাত জায়গা? কোলাঘাট। কোলাঘাট হোটেল রাধাকৃষ্ণ কোলাঘাটে। কোলাঘাটে আপনারা আসতে পারেন। এই চুপ কর, আসতে পারেন। আমাদের নে। এই সামনে আমার ফোন কোথায় জানিস? না কোথায়? হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না, আর তোমাদের ওয়েলকাম জানাই আরো একটা নতুন ব্লগে। অনেক যুগ পরে ব্লগ আমি বানাতে ভুলে যাই এখন। তো আমরা এখন যাচ্ছি, হঠাৎই আমাদের ঠিক হয়েছে আমরা যাচ্ছি কোথায়? তাজপুর, তাই তো? তো তোমরা এই ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের, তো চলো দেখতে থাকো। আর আমরা এখন এসেছি চা খেতে। চাটা ভালো ছিল, চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, চা খেতে। আচ্ছা, হোট করাতে হলে নাম্বারটা কল করতে হবে। রওনা দিয়ে দিয়েছি। দুপাশে জঙ্গল আর মাছ বরাবর রাস্তা, ব্যাপারটা বড্ড গা ছমছমে, তার মধ্যে মাঝরাত। তবে সঙ্গী যদি এরকম হয়, ভয় পাওয়ার কোনো চান্স নেই। রূপসী বাংলা বিচ রিসর্ট। আমাদের টিমে যেহেতু কুচো কাচা সবাই আছে, তাই আমরা 3টে রুম নিয়েছিলাম, তারই মধ্যে একটা রুমের রুম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হ্যালো গাইস, ফিরে এসেছি। আমরা এখন তাজপুরে পৌঁছে গেছি। আর ইনি হচ্ছে, হ্যাঁ বলে দাও নিজের হালচাল। হ্যাঁ মুখ ছড়াও, হ্যাঁ বলো। এখনো ফ্রেশ হইনি আমরা, এখন বাজে এখন কটা বাজে? 1:06 বাজে, আর আমরা এই সবে পৌঁছেছি। ভীষণ টায়ার্ড, খুব জোরে খিদে পেয়েছে। আগে আমরা ভালো করে ফ্রেশ হয়ে নেবো, তারপর আমরা খেতে যাবো। আর কালকে সকালে তোমাদের এখানে হোটেলের ভিউটা আমরা দেখাবো, ঠিক আছে? তাই তো? আর এখানে সুন্দর আমরা বিছানায় বসে আছি, এসি বেসি চালিয়ে নিয়েছি গরমের মধ্যে। আমাকে দেখো। হ্যালো, আমি একবার আগে যাচ্ছি, একবার পিছনে যাচ্ছি, মাথা ঘুরলে পড়ে যাবো, জানি না কোথায় যাবো। এইটা কি ধরনের ব্লগিং হচ্ছে? আমরা এখন দোলনা চড়ছি, আর এরা হচ্ছে আমাদের খাবার দেবে, তার জন্য হচ্ছে আপনার হোস্ট এন্ড দোস্ত আসতে ঝুলছে, আপনার বন্ধু হাতে চাকাটা নিয়ে এসো। মাকু, অন্ধকারে তো তোমাকে দেখাই যাচ্ছে না, যেটা তুমি চাও। ইয়েস, আমি ওটাই চাই। ভালো লাগে, বোঝাই যাচ্ছে। হ্যালো, আমরা এখানে এখন বিখ্যাত কাঁকড়া খাচ্ছি। কাঁকড়া নিয়ে ও নিয়ে আমরা আমাকে তো দাওনি। ও মাম্মা, আমাকে কাঁকড়া দাওনি। কালকে ডিনার সারার পর কেউই সেইভাবে ঘুমায়নি, আর আজকে ভোর 4টের সময় আমরা দীঘায় চলে এসেছি। ও বৃষ্টি কি লাগছে এখান থেকে? গতবার এসেছিল লাল কাজ চলছিল। হাতে খুব কম সময় নিয়ে গেছিলাম, তাই দর্শন করতে আর যাওয়া হয়নি। তারপরে আমরা যখন গেছি তখন ভালো বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা একটুখানি জল ঘেটেছি। এরপর আমরা দীঘা থেকে আসার পরে আমরা হোটেলের কাছাকাছির বিচটাতে গেছিলাম, আর এখানটা ভীষণ ফাঁকা ছিল, আর আমি এতগুলো শেল কালেক্ট করেছিলাম। তারপরে সেই দিনই আমি একটু স্কুটি করে আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এটা ভীষণ ভালো লাগছিলো। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা স্কুটি নিয়ে ঘুরেছি। আর তারপরে যেহেতু বিচটা থেকে আমাদের হোটেল একদম মানে পায়ে হাঁটা 5 মিনিট সময় লাগছিল, তার জন্য সবাই মিলে আবারও এই বিচে এসেছিলাম। আর বিচের ধারেই যেন মনে হচ্ছিল বসে থাকি। বেশ অনেক ঘন্টা আমরা এখানে সময় কাটিয়েছি।
স্পেশালি 1 থেকে 2 দিনের জন্য এই জায়গাটা ভীষণ সুন্দর। আর যারা দীঘার এই ক্রাউডটাকে একদম পছন্দ করো না তারা তো এখানে আসতেই পারো, আর ফ্যামিলি নিয়ে আসলে তোমাদের বেশি ভালো লাগবে। তারপরে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে চলে এসেছি, আর সকালবেলা আমরা ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি এসব খেয়েছিলাম, সেগুলো ভিডিও আর আমি নিতে পারিনি। যাই হোক, লাঞ্চে ছিল আলু পোস্ত, ডাল আর আলু ভাজা আর পমফ্রেট মাছ। যাই হোক, রান্নাগুলো ভীষণ ফাটাফাটি ছিল, হাতের রান্না ওখানের কুকের হেভি দারুণ যাকে বলে। সন্ধ্যেবেলা আমরা দোলনাতে। রাত্রিবেলা হোটেলের একটা ছোট ভিউ তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, হোটেলটা অনেকটা এরকম ছিল, এরকম এক একটা রুম আলাদা আলাদা করে ছিল। রাত্রিবেলা 8টার সময় আমরা আবার বিচের উদ্দেশ্যে গেছি, আর সেখানে পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। আর এই রাত্রিবেলায় আমরা অনেক কিছু দেখতে পাবো বিচে গিয়ে, চলো সেটাই দেখতে থাকো। হ্যালো, ওরে বাবা, কুকুরটা কাকড়া বড় মতো করে। এই আমার দিকে না। এটাকে নিয়ে চলো, আজকেও আবার ঝাল খাওয়া হবে। তাহলে এটা স্পষ্ট দেখা আর হাত দিয়ে দেখার কি আছে, একজনের হাতে আছে সেটাই দেখ না। রাত্রিবেলা আমরা খেয়েছিলাম চিকেন কষা আর রুটি, আর পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে রওনা দিই। আর আমার গলাটা এত ব্যথা হয়েছিল যে আমি গরম জল খাচ্ছি সকাল সকাল উঠে। এরপর ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম, বিচের ওখানে আবারও গেছিলাম। তারপরে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছি শেরে পাঞ্জাব থেকে। টেস্টি লাসি খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। চলো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজ আসি, টাটা।